আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম, অভিনন্দন, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি মোহাম্মদ আবুল হাসান, আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা। আমার একমাত্র ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভি গত আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে শহীদ হয়। আজকে আমরা কত হতভাগা পিতামাতা, একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি এই দেশকে স্বাধীন করার জন্য। আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমরা বলতেছি যে আমরা স্বাধীন, এবং আমরা স্বাধীনভাবে আজকে একটা স্বৈরাচার সরকারের অপসারণ ঘটিয়ে আমরা আজকে স্বাধীনভাবে এই বাঙালি জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমার সন্তানরা আজকে দেশকে স্বাধীন করলো, আর আমাদের সন্তানদের বিচারের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা অত্যন্ত কলঙ্কিত জাতি যে আজকে আমরা বিচারের জন্য আজকে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। শুধু আজকে যে করেছি আমরা তাই না, আমরা আপনারা দেখেছেন আমরা এই 8টি মাসে কয়েকবার আমরা মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি। আমরা জাতিকে জানাতে চেয়েছি যে শহীদ পরিবার তার ন্যায্য দাবি দেওয়া থেকে বঞ্চিত, শহীদদের বিচার হচ্ছে না, বিচার নিয়ে বিভিন্ন রকমের যানবাহনে করতেছে, ট্রাইব্যুনাল নামে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে। আর আমাদেরকে এই রঙ্গমঞ্চতে বিচার হবে। আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের মারা ঘুম পাড়ানোর গান শোনাইতো, আর আজকে ট্রাইব্যুনাল আমাদের দেখতেছি বিচারের নামে ঘুম পাড়ানোর গান শোনাইতে। আমরা বিচারের নামে কোন প্রহসন দেখতে চাই না। আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেল, এখনো কেন আমাদের সন্তানদের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আমরা জাতি হিসাবে কত কলঙ্কিত জাতি। আজকে দেখেন আমাদের সন্তানরা দেশ স্বাধীন করলো। আজকে যদি খুনি হাসিনা এই দেশে থাকতো, 2030 সালে নির্বাচনের কথা কোন রাজনৈতিক দল চিন্তা করতে পারতো না। আজকে নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু আগে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলা এর আগে কেন নির্বাচনের কথা মুখে আনবেন না? কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত শহীদের হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি। সবাই নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে। এতদিন কোথায় ছিল আপনাদের নির্বাচনের কথা? যখন হাসিনা সেই আদালতে ভোটের বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান? আপনারা তখন কোথায় ছিলেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম।